আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান থেকে আপনারা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী। এই ভিডিওতে আমরা গ্রন্থাগার তথ্যবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ডাটা, তথ্য, জ্ঞান এবং প্রজ্ঞা এই সাবটপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখব। আশা করছি আসন্ন পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, ডাটা কি? বা ডাটা হলো প্রক্রিয়াজাত জ্ঞান, কাঁচা তথ্য, সিদ্ধান্ত গ্রহণ নাকি নীতিমালা? সঠিক উত্তর হচ্ছে প্রক্রিয়াজাত জ্ঞান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইনফরমেশন বা তথ্য হলো বিশ্লেষিত তথ্য নাকি কাঁচা তথ্য, সংরক্ষিত বই নাকি গ্রন্থাগারিক নির্দেশনা? সঠিক উত্তর হচ্ছে বিশ্লেষিত তথ্য। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, জ্ঞান কি? বা জ্ঞান হলো সাময়িক সংরক্ষণ, কাঁচা তথ্য, বই সংরক্ষণ, তথ্যের প্রক্রিয়াজাত রূপ? সঠিক উত্তর হচ্ছে তথ্যের প্রক্রিয়াজাত রূপ। প্রজ্ঞা, প্রজ্ঞা কি? বা প্রজ্ঞা হলো বই সংরক্ষণ নাকি সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তথ্য সংরক্ষণ, ডাটাবেস তৈরি? সঠিক উত্তর হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, DIKW পিরামিডের চূড়ান্ত স্তর কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। DIKW পিরামিড থেকে কমপক্ষে একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে। DIKW পিরামিডের চূড়ান্ত স্তর কোনটি? ডাটা নাকি জ্ঞান, তথ্য নাকি প্রজ্ঞা? সঠিক উত্তর হচ্ছে প্রজ্ঞা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ডাটা থেকে তথ্য তৈরি হয় কিভাবে? সংরক্ষণ করে, বিক্রি করে, প্রক্রিয়াজাত করে নাকি মুদ্রণ করে? সঠিক উত্তর হচ্ছে প্রক্রিয়াজাত করে। জ্ঞান ব্যবহার হয় কিসে? বা জ্ঞান ব্যবহার হয় ড্যাশ, বই সাজাতে, সিদ্ধান্ত গ্রহণে, তথ্য সংগ্রহে, ক্যাটালগিংয়ে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে জ্ঞান ব্যবহৃত হয় সিদ্ধান্ত গ্রহণে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রজ্ঞা ব্যবহার হয় কিসে? নীতি নির্ধারণে, ক্যাটালগিংয়ে, বই নির্বাচন, শেলভিংয়ে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে প্রজ্ঞা ব্যবহৃত হয় নীতি নির্ধারণে। DIKW মডেলের প্রথম স্তর কোনটি? তো DIKW মডেলের প্রথম স্তর কোনটি? জ্ঞান নাকি ডাটা, তথ্য নাকি প্রজ্ঞা? সঠিক উত্তর হচ্ছে ডাটা। চূড়ান্ত স্তর হচ্ছে প্রজ্ঞা। এর পরের প্রশ্ন, DIKW মডেলের দ্বিতীয় স্তর কোনটি? ডাটা, প্রজ্ঞা, জ্ঞান নাকি তথ্য? সঠিক উত্তর হচ্ছে তথ্য। DIKW মডেলের তৃতীয় স্তর কোনটি? জ্ঞান, ডাটা, তথ্য নাকি প্রজ্ঞা? সঠিক উত্তর হচ্ছে জ্ঞান। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, DIKW মডেলের মূল উদ্দেশ্য কী? বই বিক্রি, তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, সাময়িকী সংরক্ষণ নাকি ক্যাটালগিং? সঠিক উত্তর হচ্ছে তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। 13 নম্বর প্রশ্ন, জ্ঞান প্রাপ্ত হয় কোথা থেকে? এ নাম্বার অপশন, প্রেক্ষিত ভিত্তিক ও বিশ্লেষিত তথ্য থেকে, কাঁচা ডাটা থেকে, সাময়িকী থেকে, ডাটাবেস থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রেক্ষিত ভিত্তিক ও বিশ্লেষিত তথ্য থেকে। 14 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা কোথা থেকে প্রাপ্ত হয়, কোথা থেকে পাওয়া যায়? অপশন এ, অপেক থেকে, বি, কাঁচা ডাটা থেকে, সি, ডাটাবেস থেকে, ডি, জ্ঞানের ব্যবহার ও প্রজ্ঞার মাধ্যমে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে জ্ঞানের ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে। 15 নম্বর প্রশ্ন, ডাটার বৈশিষ্ট্য কি? ডাটার অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এই 4টি অপশন থেকে কোনটি সঠিক উত্তর হবে? ডাটার বৈশিষ্ট্য কাঁচা ও অপ্রক্রিয়াজাত নাকি প্রক্রিয়াজাত নাকি প্রেক্ষিত ভিত্তিক নাকি কার্যকরযোগ্য? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে কাঁচা ও অপ্রক্রিয়াজাত। তো আপনারা যারা
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান থেকে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবেন, আপনাদের জন্য আমরা তৈরি করেছি অসাধারণ এই কার্যকর হ্যান্ডনোটটি। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন সিলেবাসের প্রতিটি টপিক ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সংযোজন করেছি। অনেকে সূচিপত্র দেখতে চান, আপনারা দেখুন এখানে 11টি অধ্যায় সংযোজন করা হয়েছে। অধ্যায় শিরোনামগুলো আপনারা দেখতে পারবেন। কোন অধ্যায়ে কতটি প্রশ্ন সংযোজন করা হয়েছে তাও এখানে সন্নিবেশিত করা হয়েছে, এবং পড়ার সুবিধার্থে কোন অধ্যায় কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে সেটিও সংযোজন করা হয়েছে। 11টি অধ্যায়ে সর্বমোট সবচেয়ে গুরুত্বপূর্ণ 4899টি প্রশ্ন সংযোজন করা হয়েছে। ইনশাআল্লাহ এই 4899টি প্রশ্নের মধ্যে আপনারা শতভাগ কমন পাবেন। অধ্যায় ভিত্তিক যেভাবে সাজানো হয়েছে সেটি যদি দেখায়, দেখুন প্রথম অধ্যায়, এরপরে অধ্যায়ের শিরোনাম, এবং এই অধ্যায়ের ভিতর কোন কোন টপিকের ওপর প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আমরা সংযোজন করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায় ডেটা, তথ্য, জ্ঞান, প্রজ্ঞা, ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ সিলেবাসের প্রতিটি টপিক খুঁটে খুঁটে সেগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এভাবে সংযোজন করা হয়েছে। 40% পেলেই পাস, এরকম ধারণা নিয়ে যারা বসে থাকবেন আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনাদেরকে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে হবে। এই জন্য আপনাদেরকে প্রিলিমিনারির সাথে ভাইবা নোট দেওয়া হবে, আর এই ভাইবা নোটটি সাজানো হয়েছে মোট 41টি রিয়াল ভাইবা সমাধান করে। সেই সাথে থাকবে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক প্রশ্ন সংযোজন। এখন কথা হচ্ছে, কেন আপনি প্রিলিমিনারি প্রস্তুতির সাথে ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেবেন? পূর্বে যেমন লিখিত ছিল, প্রিলি পরীক্ষার সাথে যারা লিখিত প্রস্তুতি নিয়েছেন তারা পরীক্ষা ভালো করেছেন, তেমনই এখন যারা প্রিলি 200 মার্কের সাথে ভাইবার প্রস্তুতিও নেবেন তারা সব দিক থেকেই লাভবান হবেন। কারণ ভাইবাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই জিজ্ঞেস করা হয়, সেখান থেকেও অনেক প্রশ্ন আপনারা এমসিকিউ পরীক্ষায় কমন পেয়ে যাবেন। সেই সাথে ভাইবার প্রস্তুতিও সুন্দরভাবে আপনার হয়ে গেল। 40% পাশের উপর নির্ভর করলে কিন্তু আপনার চাকরি হবে না, শতভাগ নিশ্চিত থাকুন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমাদের প্রিলিমিনারি নোট এবং ভাইবা নোটের ডেমো দেখতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রিলি এবং ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করবেন। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 18তম শিক্ষক নিবন্ধন সর্বোচ্চ সংখ্যক ভাইবা নোট সারা বাংলাদেশে পাঠিয়েছি এবং দারুণভাবে তারা উপকৃত হয়েছেন। তো যারা অধীর অপেক্ষায় বসেছিলেন সাকসেস এডুকেশন সেন্টার কখন কাজ সম্পন্ন করবে, আমরা ইতিমধ্যে অর্ডার নেওয়া শুরু করেছি। সারা বাংলাদেশে আমাদের নোটগুলো পাঠানো শুরু করেছি। আপনি যদি ঘরে বসে এই নোটগুলো পেতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত নোট সংগ্রহ করুন এবং প্রস্তুতি শুরু করুন। ইনশাআল্লাহ এই যে 2টা নোট আপনাদেরকে দেওয়া হবে, প্রিলিমিনারি এবং ভাইবা নোট, এর বাইরে আপনাদেরকে কিছুই পড়তে হবে না।